তুমি যদি পাত্রপক্ষকে না করে না দাও তাহলে এই ছবি আমি পাত্রের মোবাইলে পাঠিয়ে দিব। বলেই মুন্না যখন মোবাইলটা আমার সামনে ধরলো তখন আমি দেখলাম মোবাইলে আমার কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি। দেখে আমার মাথাটা চক্কর দিয়ে উঠলো। আমি বললাম, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতে চাচ্ছ? আমি তো তোমাকে রিকোয়েস্ট করে বলেছি আমি তোমার সাথে আবার সংসার করতে চাই, তাহলে সেদিন কেন আমাকে ডিভোর্স দিয়েছিলে? ভুল করেছি সেটা তো আমি বলছি, তুমি ভুল করনি। জোনাকি নামের মেয়েটার ফাঁদে পড়ে আমার সংসারটা ধ্বংস করেছো। জোনাকি তো আমার জীবন থেকে চলে গেছে, এখন তোমায় ফিরে আসতে সমস্যা কোথায়? সমস্যা আছে, কারণ সেদিন তুমি জোনাকিকে পেয়ে আমাকে দূরে ঠেলে দিয়েছিলে। আজ যখন জোনাকি তোমাকে দূরে ঠেলে দিয়েছে তখন তুমি আবার আমার জীবনে ফিরে আসতে চাচ্ছ। আমি কি এতই ফেল না যে ইচ্ছা হলে দূরে ঠেলে দিবে, আবার দরকার পড়লে কাছে টেনে নিতে চাইবে? তাই আমি আর তোমার জীবনে ফিরে যাব না। দেখো, আমার যা বলার আমি বলে দিয়েছি। এখন তুমি যদি এই বিয়ে ভেঙে না দাও তাহলে আমি তোমার হবু স্বামীর কাছে তোমার আর আমার অন্তরঙ্গ মুহূর্তের ছবিগুলো পাঠিয়ে দিব। আমি তখন দৃঢ় কণ্ঠে বললাম, তোমার যা খুশি করো, এই বিয়ে ভেঙে গেলেও আমি তোমার জীবনে ফিরে আসবো না। বলেই আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে আসলাম। বাসায় ঢুকতেই মা জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলি? মুন্নার সাথে দেখা করতে। মুন্নার কথা শুনেই মা উত্তেজিত হয়ে গেল। ওর সাথে তোর আবার কিসের সম্পর্ক? ও তো তোকে ডিভোর্স দিয়ে দিয়েছে, তুই ওর মতো একটা খারাপ লোকের সাথে কেন আবার দেখা করতে গেলি? ও এত বেশি বিরক্ত করছিল যে আমি না গিয়ে পারিনি। ভেবেছিলাম অন্য কিছু বলবে, এখন দেখি সে আমাকে ব্ল্যাকমেল করতে চাচ্ছে। সে যা করবে করুক, প্রয়োজনে তোর পায়ে পড়ুক, তবুও ওর সাথে তুই আর দেখা করবি না। আমি বাবুর বাবাকে কথা দিয়েছি, বাবু এবং তার বাবা জেনে শুনেই তোকে বউ করে নিয়ে যেতে চাচ্ছে, সুতরাং আমি চাই না বিয়ের আগে কোনো ধরনের দুর্ঘটনা ঘটুক। বলেই মা চলে গেলেন। আমিও চিন্তিত মনে আমার রুমের দিকে চলে গেলাম। রুমে এসে খাটের উপর বসে পড়লাম। বড্ড ক্লান্ত লাগছে। এক মুন্না আমার জীবনটা শেষ করে দিয়েছে, অন্য মেয়ের ফাঁদে পড়ে তাকে বিয়ে করে আমাকে তালাক দিয়েছে। এখন সেই মেয়ে যখন তাকে ছেড়ে চলে গেছে, নিরুপায় হয়ে মুন্না আবার আমার জীবনে ফিরতে চায়। আমাকে ফিরিয়ে নেবার জন্য তার কাছে হাতিয়ার হিসাবে আছে তার আর আমার সংসার জীবনের কিছু অবাঞ্ছিত ছবি, যেগুলো আমি তুলতে চাইনি। সেদিন আমি যখন বুঝতে পেরেছিলাম সাথে সাথে প্রতিবাদ করেছিলাম, মুন্না তুমি এসব কি করছো? কিছু না, তোমার আমার বিশেষ মুহূর্তের কিছু ছবি তুলে রাখছি। এটা কোনো কথা? স্বামী স্ত্রীর বিশেষ মুহূর্তের ছবি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি কখনো ধারণ করে? আরে বাবা, আমার বউয়ের ছবি আমি তুলছি, তাতে সমস্যা কি? এই ছবি যদি ভুলক্রমে আউট হয়ে যায় তাহলে মান সম্মান বলতে কি কিছু থাকবে? তুমি কি পাগল হয়ে গেছো? আমার বউয়ের ছবি বুঝি আমি ফেসবুকে বা অনলাইনে ছাড়বো? তবু আমার ভালো লাগে না। কিচ্ছু হবে না, কয়েকটা ছবি তো তুলবো। সেদিন শত না করা সত্ত্বেও সে আমার ছবি তুলেছিল, কিন্তু সেদিনের আনন্দঘন মুহূর্তের ছবিগুলো যে আমার জীবনে বিষাদের কালো ছায়া ফেলবে সেটা আমি ভুলক্রমেও কল্পনা করিনি। এমন সময় দেখলাম মুন্না আমাকে আবার ফোন করেছে। কলটা রিসিভ করতে ইচ্ছা করছিল না, তাই কেটে দিলাম। এত বিরক্তিকর মানুষ, তার সাথে যে আমি 3-4 বছর কিভাবে সংসার করেছি সেটা শুধু আমি জানি। রাগে দুঃখে ইচ্ছা করছে আত্মহত্যা করতে, কিন্তু এখন সে উপায়ও নেই, কারণ কিছুদিন আগে বাবু নামের একটি ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তারা সব জেনে শুনেই আমাকে বিয়ে করছে। বিশেষ করে পাত্রের সহজ সরল বাবার কথাগুলো আমার এখনো কানে ভাসছে। সেদিন আমার হবু স্বামীর বাবা আমাকে বলেছিল, মারে, আমি জেনে শুনে তোমার সাথে আমার ছেলের বিয়ে ঠিক করেছি। তুমি যেরকম একজনের সংসার ছেড়ে এসেছো, তেমনি আমার ছেলেও একটা সংসার ছেড়ে তোমার সাথে সংসার পাততে যাচ্ছে। আমার সে বৌমাটাও ভালো ছিল, কিন্তু মরণ ব্যাধি তাকে পৃথিবী ছেড়ে কেড়ে নিয়ে গেছে। আমার সেই বৌমা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেও রেখে গেছে তার এই অভুর সন্তান। আমি পাত্রের সে শিশু মেয়েটির দিকে তাকালাম। বড় পবিত্র চেহারা, মেয়েটিকে দেখে আমার মায়া লেগে গেল। মুন্নার সাথে আমার দাম্পত্য জীবনে কোনো বাচ্চা কাচ্চা হয়নি, কিন্তু একটা বাচ্চার আশা আমার খুব ছিল। তাই আমার হবু স্বামীর শিশু মেয়েটিকে দেখে আমার মায়া লেগে গেল। আমি তাকে কাছে টেনে নিয়ে জিজ্ঞাসা করলাম, কি নাম তোমার মা? মেয়েটি আধো আধো কণ্ঠে বলল, মৃত্তিকা। ভারী মিষ্টি নাম, তুমি কি আমাকে মা ডাকবে? হ্যাঁ, দেখি আমাকে মা ডাকো তো। মা। তার মুখে মা ডাক শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। পাশে দাঁড়ানো আমার মা বলল, বিআই সাহেব, আপনার কোনো চিন্তা করতে হবে না। আমার মেয়ে আপনার নাতনিকে নিজের মেয়ের মতো করে গড়ে তুলবে। আমার মেয়েকে সে শিক্ষা আমি দিয়েছি। জীবনে একটা ভুল করেছি, তার আগের স্বামীকে চিনতে না পেরে একটা অমানুষের সাথে আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম। কিন্তু সেই অমানুষ আমার মেয়ের সাথে সংসার করা অবস্থায় আর একটা মেয়েকে বিয়ে করে ঘরে তোলার কারণে আমার মেয়ে আমার সংসারে চলে এসেছিল। আমার পাশে বসা হবু স্বামী বলল, ভবিষ্যতে তোমার কাছে আমি কিছুই চাইবো না, শুধু একটা জিনিসই চাইবো, আমার মামরা মেয়েটি যেন তার মাকে ফিরে পায়। সেদিন আমি তাকে কথা দিয়েছিলাম, যেহেতু আমি আগে একটা সংসার ত্যাগ করে এসেছি, তাই যত ঝড়ঝাপটাই আসুক আমি হাসি মুখে সব মেনে নিব। এমন সময় দেখলাম মুন্না আবারও ফোন দিচ্ছে। মেজাজটা গরম হয়ে গেল। ওর কলটা কেটে দিয়ে মোবাইলটা অফ করে দিলাম। এত বিরক্ত আর ভালো লাগে না। আমার হঠাৎ মনে পড়ল আমার হবু স্বামী প্রতি রাতে আমাকে কল দেয়। এই মুহূর্তে মোবাইল বন্ধ পেলে সে টেনশনে পড়ে যাবে, তাই আমি মোবাইলটা অন করলাম। অন করার সাথে সাথেই মেসেঞ্জারে একটা ছবি আসলো। মুন্না ছবি পাঠিয়েছে। ছবিটাতে ক্লিক করে দেখলাম সেই ছবি, যে ছবি দিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করতে চাচ্ছে। মেজাজটা আর ধরে রাখতে পারলাম না, সাথে সাথে তাকে ফোন দিলাম। কলটা রিসিভ করে সে বলল, টনক নড়েছে তাহলে? আমি ভালোই ভালোই বলছি, এখনো সময় আছে, বিয়েটা না করে দাও। না হয় আমি তোমাকে ফিরে পাবার জন্য কি করতে পারি সেটা তুমি টের পাবে। তুমি মরো বাঁচো যাই করো, আমি আর তোমার জীবনে ফিরে যাচ্ছি না। এ ছবি দিয়ে কোনো লাভ হবে না, তাই তোমাকে শেষবারের মতো বলছি, তুমি তোমার জীবনের পথ বেছে নাও। আমি আর তোমার জীবনে ফিরে যাব না। বলেই মোবাইলের লাইনটা কেটে দিলাম। তার মুখের উপর মোবাইলের লাইনটা কেটে দেওয়ার
হওয়াতে মুন্না আরো বেশি উত্তেজিত হয়ে গেল। শেষমেশ আমার হবু স্বামীকে ফোন দিল। বাবু তখন তাদের ড্রয়িং রুমে তার বাবার সাথে বসে বিয়ের পরিকল্পনা করছিল। এমন সময় অপরিচিত নাম্বার থেকে কল দেখে বাবু কলটা রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মুন্না। চিনতে পেরেছেন? কোন মুন্না? আপনার হবু স্ত্রীর প্রাক্তন স্বামী। কথাটা শুনে বাবু কিছুটা বিচলিত হলো। আপনি আমার কাছে কি চান? ফোন করেছেন কেন? আপনি ইভাকে বিয়ে করবেন না কেন? কারণ সে আমার প্রাক্তন স্ত্রী। আপনার সাথে তো তার তালাক হয়ে গেছে। সমস্যা কি? আমি আবার বিয়ে করব। তার সাথে আমার বাগদান হয়ে গেছে। সুতরাং আমি আশা করি আপনি আর বিরক্ত করবেন না। দেখুন, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আমি কিন্তু আঙ্গুল বাঁকা করব। আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? আপনি যা মনে করেন। আচ্ছা, আপনি যা খুশি করুন, দেখি আপনি কিভাবে আমার আর ইভার বিয়েতে বাধা হয়ে দাঁড়ান। বলেই বাবু মোবাইলের লাইনটা কেটে দিল। বাবুর বাবা জিজ্ঞাসা করলো, কে ফোন করেছে? তারপর বাবু তার বাবাকে মুন্নার সব কথা খুলে বলতে লাগলো। তাকে যে থ্রেট দিয়েছে সেটাও বলতে লাগলো। এরই মধ্যে বাবুর মোবাইলে মুন্না সেই ছবিটা পাঠিয়ে দিল। মোবাইলে মেসেজ টোন বেজে উঠতেই বাবু মোবাইলটা হাতে নিয়ে দেখলো হোয়াটসঅ্যাপে একটা ছবি এসেছে। ছবির উপর ক্লিক করতেই আমার আর মুন্নার অন্তরঙ্গ মুহূর্তের ছবিটি বাবু দেখতে পেল। দেখে বাবুর চোখ কপালে উঠে গেল। বাবুকে বিচলিত হতে দেখে বাবুর বাবা জিজ্ঞাসা করলো, কিরে বাবু, তুই কি দেখে টেনশন করছিস? বাবা, সে লাফাঙ্গাটা তার আর ইভার অন্তরঙ্গ মুহূর্তের একটা ছবি পাঠিয়ে লিখেছে এটা সে নেটে ছেড়ে দিবে। এতই সহজ? আমরা আইনের ব্যবস্থা নিব। আর তুই ওসব বিষয় নিয়ে টেনশন করিস না। যেহেতু বৌমা ওর সাথে আগে সংসার করেছে তাই তার কাছে এরকম অনেক ছবি ও ভিডিও থাকতে পারে। এসব নিয়ে তুই মাইন্ড করিস না। তবে এই মুহূর্তে আমাদের তার পাশে দাঁড়ানো দরকার। নিশ্চয়ই ছেলেটা ওকেও বিরক্ত করছে। হ্যাঁ বাবা, তাহলে চলো আমরা গিয়ে ওদেরকে একটু সাহস যোগাই। বলেই ওনারা আমাদের বাসায় আসার জন্য রওনা হলো। আমি আর মা তখন আমাদের ড্রয়িং রুমে বসে এসব বিষয় নিয়ে আলোচনা করছিলাম। হঠাৎ বাবুকে আর তার বাবাকে আমাদের বাসায় আসতে দেখে আমরা অবাক হলাম। আমি আর মা বসা থেকে উঠে গেলাম। মা বলল, আরে বিআই সাহেব, বলা নেই ক নেই আপনারা হুট করে। বাবুর বাবা হাসতে হাসতে বলল, আপনাদের বিপদে আপনাদের পাশে দাঁড়াতে আসলাম। কথাটা শুনে আমি বুঝতে পারলাম নিশ্চয়ই কোনো ঘটনা আছে। আমার হবু শ্বশুর বলতে লাগলো, বৌমা, আমি কি বিষয় নিয়ে তোমাকে বলতে এসেছি সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ। আমি কোনো কথা না বলে লজ্জায় মাথা নিচু করে আছি। উনি আবারও বলল, দেখো মা, তুমি যে ভুল করেছো সে ভুলের জন্য নিশ্চয়ই তুমি অনুতপ্ত। তবে একটা কথা কি মা, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যতই মধুর সম্পর্ক হোক, তবু কখনো ভুলেও কোনো ছবি বা ভিডিও করা উচিত না। কারণ এই ছবি ভবিষ্যতে ওদের জন্য গলার কাটা হয়ে দাঁড়াতে পারে। এরপর উনি আরো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে লাগলেন। হ্যালো ভিউয়ার্স, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা মধুর, কিন্তু কিছু বিষয় স্মৃতি করে রাখতে গিয়ে ভবিষ্যতের সেই স্মৃতি বিস্মৃতি হয়ে দাঁড়ায়। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে সাবধানে পথ চলা উচিত। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। আর ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।